বলেছে কি আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একর। এটা একটা একক, বর্গমিটার যেরকম একটা একক, মিটার সেন্টিমিটার যেরকম একটা একক, এই একরও একটা একক। তাহলে ক্ষেত্রফলের হিসাবটা তারা এককে দিয়েছে। তারপরে বলেছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দেখেন, সুনির্দিষ্টভাবে বলে নাই, তবে ক্লু দিয়েছে। প্রস্থ যতটুকু হবে সেটার সাথে যদি আমরা 4 গুণ করে ফেলি তাহলে আমরা দৈর্ঘ্যটাকে পাবো। এখন প্রস্থ কত আমরা স্পেসিফিক জানি না, যেটা জানি না সেটাকে আমরা চলক হিসেবে ধরবো। আমরা লিখবো ধরি প্রস্থ ক মিটার, তাহলে আমার দৈর্ঘ্য হয়ে যাবে 4 ক মিটার। 4 ক প্রস্থের 4 গুণ হবে দৈর্ঘ্য। আচ্ছা, এবার বের করার বিষয় ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। হ্যাঁ, সুনির্দিষ্টভাবে দৈর্ঘ্যটা বের করতে বলেছেন। তাহলে উপাত্ত হিসেবে দেওয়া আছে কি ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ একটা ক্লু দেওয়া আছে। এখন কিভাবে কি করব, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো আপনাকে মাথায় রাখতে হবে যখন সমাধান করতে যাবেন, ওই যে প্রশ্ন মতে দিয়ে যে আমরা লিখি সমান চিহ্নের উভয় পক্ষ সেম এককে থাকতে হবে। এই পাশে বর্গমিটার থাকলে ওই পাশটাও বর্গমিটার থাকতে হবে। সমান চিহ্নের বাম পক্ষে যদি টাকা থাকে ডান পক্ষ টাকা থাকতে হবে, মানে কথার কথা আর কি। পয়সা থাকলে পয়সা, মিটার থাকলে মিটার। তো এখন আমাদের টার্গেট হলো আমরা এই একরকে একরে রাখবো না, আমরা এটাকে বর্গ মিটারে নিয়ে আসবো। কেন বর্গ মিটারে নিয়ে আসবো? কারণ আমরা যখন প্রস্থকে ক মিটার ধরবো, দৈর্ঘ্য হয়ে যাবে 4 ক মিটার। ফলে এখান থেকে আমরা একটা ক্ষেত্রফল পাবো, দৈর্ঘ্য প্রস্থের গুণফল ক গুণন 4 ক, ফলে 4 ক স্কয়ার আমার বর্গ মিটার হয়ে যাবে। তাহলে আমি ক্ষেত্রফল 4 ক স্কয়ার বর্গ মিটার পেলাম, এটাও কিন্তু ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমরা তখন এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লিখবো, তবে প্রবলেম হয়ে যাবে এই ক্ষেত্রফলটা একরে দেওয়া আছে, এটা হচ্ছে একটা প্রবলেম। এই একরকে ক্ষেত্রফলে নিয়ে আসতে হবে, এর জন্য আমাদের একটা সূত্র আছে। আমরা জানি 1 একর সমান কত বর্গমিটার, এটা কি আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন? 1 একর সমান 4046.86 বর্গমিটার। 86 না 84, দেখেন আমি দেখাই দিচ্ছি, এটা আমাদের বইয়ের মধ্যে আছে। 4046.86 বর্গমিটার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 1 একর সমান, এই যে বর্গমিটারে দেওয়া আছে। কত কত লেখা আছে বলেন তো? 4046.86 বর্গমিটার। হ্যাঁ, আমরা এই একরকে বর্গমিটারে নিয়ে আসবো। তার কারণ একটাই, ওই যে দৈর্ঘ্য প্রস্থ আমরা যা ধরবো ওইখানে আমরা যে ক্ষেত্রফলটা পাবো এটা বর্গমিটারে বের হবে। ঠিক আছে, আসেন আসেন আমরা এখন শুরু করে দেই। আমরা তাদের যে ক্লু দিয়েছে সেই ক্লু অনুযায়ী আমরা কাজ শুরু করে দেই। তারা আমাদেরকে ক্লু দিয়েছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 4 গুণ। ওকে, তাহলে এই কথাটাকে এখন আমরা ব্যবহার করি। তাইলে হচ্ছে আমরা কত, এটা 4 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা ধরে নিব, ধরি ধরি প্রস্থ প্রস্থ ক মিটার। এককটা কিন্তু মিটারে দিতে হবে, কারণ বের করতে বলছে মিটারে। তাহলে সুতরাং দৈর্ঘ্যটা হয়ে যাবে, তাদের কথা অনুযায়ী কাজ করব আমরা। বলেছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, প্রস্থ যেহেতু ক, দৈর্ঘ্য হয়ে যাবে 4 ক, 4 ক মিটার। এখন যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ জানি, এখান থেকে আমরা একটা ক্ষেত্রফল বের করে নিতে পারবো। আমরা লিখবো সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তাকার আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আমার 4 ক, প্রস্থ আমার ক। আমি সরাসরি বসিয়ে দিলাম, সূত্র লিখলাম না। দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক এগুলো না লিখে আমি সরাসরি মান বসিয়ে দিয়ে এখন ক্ষেত্রফল পাচ্ছি 4 ক স্কয়ার বর্গ মিটার। ক স্কয়ার হবে কিন্তু, ক আর ক গুণ করলে ক স্কয়ার। যেমন আমরা কি জানি, এক্স ইন্টু এক্স গুণ করলে আমরা এক্স স্কয়ার পাই। কেন? গুণের সময় আমার পাওয়ার গুলা যোগ হয়, এক্স এর উপরে পাওয়ার 1, এক্স এর উপরে পাওয়ার 1, মানে কিছু নেই মানে 1। তাহলে গুণের সময় আমার পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, 1 1 2 মানে স্কয়ার, এখানেও তাই হয়েছে। তাহলে এখন দেখেন এই যে আমার একটা ক্ষেত্রফল পেলাম, এটা বর্গ মিটারে। আর প্রশ্নের মধ্যে তারা ওই আয়তাকারেরই আমার ক্ষেত্রফল দিয়ে রেখেছে, ওটা কিন্তু সুনির্দিষ্ট হিসাবে দিয়েছে। এই দেখো তারা আমাদেরকে আয়তাকারে যে ক্ষেত্রফলটা দিয়েছে এটা কিন্তু সুনির্দিষ্ট হিসাব। এখন আমরা বলতে পারি এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল, কারণ এটাও কিন্তু ওই আয়তাকার ক্ষেত্রটারই ক্ষেত্রফল, তবে এটা চলকে আছে আর এটা আছে সুনির্দিষ্ট হিসাবে। তারপরে এটার এটা একই কথা, তবে এই একরকে একরে আমরা রাখবো না, আমরা এটাকে বর্গ মিটারে নিয়ে আসবো। তার কারণ প্রশ্ন মতের ক্ষেত্রে উভয় পক্ষ সেম এককে থাকতে হয়। কি বলেছি বলেন তো দেখি, কি বলেছি? প্রশ্ন মতের ক্ষেত্রে কি বলেছি আপনাদেরকে রেসপন্স করতে হবে। 1 একর সমান
প্রশ্নমতের ক্ষেত্রে উভয় পক্ষ সেম এককে থাকতে হবে। এখন 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে এখন 10 একরে কত বর্গ মিটার হবে সেটা আমরা গুণ করলে পেয়ে যাব। তাহলে 4046.86 গুণন 10 একরে বেশি পাওয়া যাবে। তাহলে এখন গুণ করলে আমরা কত পাবো? 4046.86। হ্যাঁ, সাথে গুণ করবো হচ্ছে 10। তাহলে আমার গুণফল আসতেছে 4046, তারপর হচ্ছে 8.6 বর্গ মিটার, 40,468.6 বর্গ মিটার পাইলাম এটা। আচ্ছা, এবার প্রশ্ন মতে লিখতে আমাদের আর কোনো সমস্যা নাই। প্রশ্ন মতে যখন লেখা হয় তখন মাথায় রাখবেন উভয় পক্ষই সেম একক। এটা আর এটা দুইটাই কিন্তু ক্ষেত্রফলে রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে 4 ক স্কয়ার এটা আমার ওই আয়তাকারের ক্ষেত্রফল, এটাও আমার ওই আয়তাকারের ক্ষেত্রফল। বাস, তার মানে দুইটাই পরস্পর সমান, পরস্পর সমান। এখানে আবার কিন্তু একক দিতে যাবেন না, এখানে একক দেওয়া যাবে না। আমাদের টার্গেট হচ্ছে ক এর মান বের করা। ক এর মান বের করতে পারলে আমাদের যা খুশি আমরা তাই বের করতে পারবো। যদি পরিসীমা বের করতে বলে সেটাও আমরা বের করতে পারবো, ঠিক আছে? পরিসীমার সূত্রটা কি কেউ বলতে পারবেন? পরিসীমার সূত্র, পরিসীমার সূত্র কারো জানা আছে? হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই কথা দ্বারা কি বোঝায়? কি বোঝায়? এটা ভাবার্থ কি, মর্মার্থ কি বলেন? চার হাজার, এই যে 46, 8। আমাদের ভেঙ্গে চুরে সবকিছু জানতে হবে, সবকিছু আমাদের জানতে হবে। তাহলে এখানে ভাগ করলে পরে 4 দিয়ে ভাগ করলে পরে আমরা পাচ্ছি কত? 10,117.15 পাচ্ছি। ভাগ করে যা আসবে তাই, দশমিক আসতেই পারে, কোনো ব্যাপার না। এখন আসেন, আমাদের টার্গেট কিন্তু দেখেন পরিসীমা দ্বারা বোঝায় এই যে আমি ধরো এখানে যদি একটা ক্ষেত্র নেই, আমি আয়তক্ষেত্র নিলাম, যে কোনো ক্ষেত্র হতে পারে, সামান্তরিক, রম্বস, ত্রিভুজ হতে পারে। যতগুলো বাহু থাকবে এই সবগুলো বাহুর যোগফলটাকে বলা হয় পরিসীমা। এই বাহু, এই বাহু, এই বাহু এবং এই বাহু, 4 বাহু যোগ করবেন আপনি পরিসীমা পাবেন। ত্রিভুজ আঁকবেন, ত্রিভুজে আপনি 3 বাহু পাচ্ছেন, এই বাহু 3 বাহু যোগ করলে পরে আপনি পরিসীমা পাবেন। কিন্তু ভেতরের জায়গার পরিমাণটাকে বলা হয় ক্ষেত্রফল। এই ত্রিভুজের সম্পূর্ণ ভেতরে কি পরিমাণ জায়গা আছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। আর চতুর্দিকে যে বাউন্ডারি গুলা, এই যে 3 বাহুর বাউন্ডারি, এগুলাকে যোগ করলে আপনি পরিসীমা পাবেন। এই জন্য ত্রিভুজের পরিসীমা হবে 3 বাহুর যোগফল, আর চতুর্ভুজে হবে এই 4টা বাহুর যোগফল। তো আয়তের ক্ষেত্রে আমরা বলি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমাদের টার্গেট হচ্ছে ক এর মান বের করা। তো ক এর মান যেহেতু বের করা, এখন মুশকিল হলো এই ক, এই ব্যাটার উপরে একটা স্কয়ার আছে, শুধু ক এর মান লাগবে। এখন এই স্কয়ারটাকে দূর করার জন্য বুদ্ধি কি, কে বলতে পারবেন? স্কয়ারটাকে আমরা দূর করব, এটাকে ভ্যানিশ করার জন্য বুদ্ধি কি? রাইট, রাইট। কে বলেছে, কে বলেছে? অর্নি, অর্নি, থ্যাংক ইউ অর্নি। বাকিরা বুঝতে পেরেছেন? রুট ওভার করলে পরে স্কয়ারটা উঠে যাবে। কেন উঠে যাবে এটা ব্যাখ্যা অর্নি বলতে পারবেন? রুট ওভার করলে পরে আমার স্কয়ার উঠে যায়, কেন উঠে যায়, ব্যাখ্যা কি? আমাদের মুখস্থ শিখানো যাবে। কিভাবে কাটা যায়? এটা তো একটা লজিক আছে, নির্দিষ্ট একটা নিয়মে তো কাটা যায়। সেটা কি? দেখো, দেখো আমরা ব্যাখ্যা করে জানবো। আমি এখানে এই যে কয়ের উপরে স্কয়ার দিলাম, এখন এটাকে কাটার জন্য আমি রুট ওভার দিলাম। এতে করে কি হয়, রুট ওভারের একটা মান আছে, রুট ওভার বর্গমূলের একটা মান আছে, সেটা হচ্ছে হাফ, 2/1। এখন এই রুট ওভার দিব না, না দিয়ে এটার মান বসাবো। রুট ওভারের মান হচ্ছে 2/1, এই যে বসাইলাম আমি, দেখা যাচ্ছে? এই যে আমি পাশে লিখেছি। আচ্ছা, এখানে দেখেন, দেখা যাচ্ছে? এখন এই যে হাফের যে 2, নিচের 2 আর এই যে স্কয়ার একটু কাটা যাচ্ছে, 2 কাটা, স্কয়ারের উপরে 2, এই যে হাফের নিচে 2 কাটা যাচ্ছে, ফলে ক প্লাস ক, এই যে 1 আছে, 1 এর তো দাম নাই। তাহলে এখন এইভাবে কিন্তু হচ্ছে রুট ওভার স্কয়ারে কাটা যায়। বাস, তাহলে এখন আমরা সর্বশেষে রুট ওভার করলে দেখেন, এখন এটাকে রুট ওভার করি, কত পাবো? 10, 11, 11, 7.15। তাহলে আমাদের আসতেছে 100.5
8 4 আচ্ছা আমরা 5 এর পরে আমরা 6 নিয়ে আনি 5 আচ্ছা 8 নিলাম যাও কয়ের মান তাহলে কয়ের মান যেহেতু পেয়ে গেছি এখন দৈর্ঘ্য বের করতে আমাদের আর কোনো বাধা নাই আচ্ছা বলো তো এই ক সমান কে তো বলতে পারবা ক সমান কে রাইট এই যে আমরা উপরে দেখেন এই যে প্রস্থটাকে কিন্তু ক ধরেছিলাম এই যে আমার প্রস্থ হচ্ছে ক তো ক সমান আমি যাকে পেয়েছি তাহলে সে আমার সুনির্দিষ্টভাবে প্রস্থের মান আমি সুনির্দিষ্টভাবে প্রস্থ ক এখন প্রশ্ন বলতে পারে এতটুকু প্রস্থ কত কিন্তু আমাদের কাছে চেয়েছে দৈর্ঘ্য কত তাহলে আমি এখন দৈর্ঘ্যটা বের করে ফেলবো সুতরাং দৈর্ঘ্য তো দৈর্ঘ্যকে আমরা কি ধরেছিলাম 4 ক তাদের কথা অনুযায়ী তারাই বলেছে প্রস্থের 4 গুণ হবে দৈর্ঘ্যটা তার মানে 4 ক হচ্ছে দৈর্ঘ্য এখন কয়েক জায়গায় মান বসিয়ে দিলে আমরা দৈর্ঘ্যটাকে সুনির্দিষ্টভাবে পেয়ে যাবো আসেন 4 গুণন কয়ের মান পেয়েছি 100.58 একক হিসেবে মিটার দৈর্ঘ্য প্রস্থ এগুলো মিটার হবে এখানে বর্গ দেওয়া যাবে না ক্ষেত্রফলের সময় বর্গ হবে তাহলে গুণ করেন 4 দ্বারা গুণ করলে পরে আমরা পাচ্ছি 402.33 402.33 মিটার এই যে আমার দৈর্ঘ্য চলে আসছে এটাই তারা জানতে চেয়েছে দৈর্ঘ্যটা কত তাহলে দেখেন অঙ্কের মজাটা কোথায় তারা ক্লু দিয়েছে ক্ষেত্রফল এত একর মানে 10 একর তারপরে দৈর্ঘ্য প্রস্থের একটা ধারণা দিয়েছে সেখান থেকে আমরা সুনির্দিষ্টভাবে দৈর্ঘ্য কত বের করে ফেললাম প্রস্থ কত বের করে ফেললাম এখন প্রশ্নে এটাও বের করে মানে বের হচ্ছে করার জন্য বলতে পারে যে পরিসীমাটা কত তখন পরিসীমার সূত্রটা প্রয়োগ করে দিবেন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আপনার কাছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে বাস মান বসিয়ে দিবেন ক্যালকুলেশন করবেন আপনার পরিসীমা চলে আসবে বাস এখন বলেন তো 100% বুঝতে পেরেছেন কিনা আরো কোথাও কনফিউশন আছে কিনা আমাকে বলতে হবে 100% বোঝা গেছে কিনা হ্যাঁ বলেন বলেন কোনটা কোনটা দৈর্ঘ্যের মান 402.34 হবে এটা ব্যাপার না এটা ব্যাপার না এটা ব্যাপার না আপনার দশমিকের পরের সংখ্যাগুলো 1 2 এদিক সেদিক হতে পারে এটা কোনো সমস্যা না আপনার দশমিকের আগের সংখ্যাটা পূর্ণ সংখ্যাটা সুনির্দিষ্ট থাকতে হবে এটা মিলতে হবে পরেগুলো ব্যাপার না ওই যে আমরা দশমিকের পরে দেখা যায় 1 যোগ করি বা একটা সংখ্যা নেই বা দুইটা ডিজিট নেই এই কারণেই এগুলো একটা এদিক সেদিক হয় এগুলোর জন্য মার্কস কাটবে না দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা ঠিক থাকলেই হবে আমি দিয়েছি 3 মিটার ঠিক আছে আর উত্তরে আছে 3 4 মিটার কোনো ব্যাপার না আমাদের এই পূর্ণ সংখ্যাটা ঠিক আছে এটা হচ্ছে দেখার বিষয় আচ্ছা এখন তোলা হয়েছে কিনা বলেন